গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল উঠে একটা ছোট্ট কাপে নিয়েছিলাম কালমেঘ পাতার রস, সেটাতেই দিনটা শুরু করলাম। আজকে নিচে এসে দেখলাম সুমন এখনও ঘুমোচ্ছে, ওকে আর ডাকলাম না। বাইরে যে গাছগুলো রাখা ছিল সেগুলোকে ভাবলাম ঘরে নিয়ে যাই। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই এগুলো বাইরে বার করে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে জল পেয়ে যায় আর গাছের পাতাগুলো যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখো গাছের পাতাগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এই গাছটার নাম স্নেক প্ল্যান্ট, জানি তোমরা সবাই জানো, তাও একবার বলে দিলাম। গাছটাকে সুন্দরভাবে সাইডের টেবিলটায় রেখে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগে ঘরটায়। এরপর জামা কাপড় চেঞ্জ করে নেব। আজকে সকালে স্নান করবো না, কারণ কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমার প্রচণ্ড ঠান্ডার ধাত, তাই ভাবলাম জামা কাপড়টা চেঞ্জ করে নিই, তারপরে বেলার দিকে স্নান টান করে নেবো, রান্নাবান্না শেষ করবো। তো চলো এখন নিচে যাই। ব্রাশটা নিয়ে বাইরে বেরিয়েছি আর রাস্তা এখনও ভেজা ভেজা রয়েছে আর চারিদিকটা দেখো কী সুন্দর লাগছে। যেহেতু আর তাড়াতাড়ি উঠে পড়েছি তাই ভাবলাম একটু হেঁটে নিই, কারণ ঘরে ঢুকে গেলে আর হাঁটা হবে না, সেই ঘরের মধ্যে রান্না বান্না শুয়ে থাকায় এই সমস্তই। যাই হোক, বাড়িতে এসে চিয়া সিড ভিজানো জল একটু খেয়ে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর আলু তরকারি। পরোটা আর আলু তরকারি সকালবেলা অনেক দিনই খাওয়া হয়নি, বেশিরভাগ রাতেই হয়, তো আজকে ভাবলাম যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, হাতে সময়ও রয়েছে, তার জন্য একটু বানিয়ে নিলাম। তোমরা কারা কারা সকালে ব্রেকফাস্টে লুচি, আলুর দম, পরোটা তরকারি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো খাবারটা খেয়ে নিই এখন। খাওয়া শেষ করে নিচে চলে এসেছি। এখন এই সমস্ত বাজারগুলো যেগুলো সুমন কালকে রাতে নিয়ে এসেছিলো সেগুলো এখন এই র্যাকের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবো, আর মশলাপাতিগুলো বয়ানে ভরে ভরে রাখবো। কালকে বিকালে মা সবজিওয়ালার থেকেই কাঁকরোলগুলোও নিয়েছিল, এখন গুছিয়ে রাখি, এগুলোকেই আজকে রান্না করব। এই যে কিছুটা মেথিও আনতে বলেছিলাম, নিয়ে এসেছে মনে করে, এগুলো ভিজিয়ে সকালবেলা জল খাওয়ার জন্য। যেহেতু আজ রবিবার তাই আজকে চিকেন বানাবো, আর সাথে বানাচ্ছি আজকে কাঁচকলার খোসা বাটা। দেখতে যেমন ভালো লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। তো চলো লাঞ্চের থালা নিয়ে চলে এসেছি ওপরে, দুজনের জন্য খাবার নিয়ে চলে এসেছি। এই যে কাঁচকলার খোসা বাটা, কাঁকরোল আর আলু ভাজা, চিকেনের সলিড পিস দিয়ে পকোড়া, আচ্ছা সাদা ভাত আর একটু স্যালাড, সাথে আছে চিকেন আলু দিয়ে লাল লাল করে ঝাল ঝাল করে কষা কষা। আমার কথা বিশ্বাস না হলে দেখো, সুমন চিকেন আজকে নেয়নি, ওর জন্য সুন্দর করে লেগ পিসটা নিয়ে আসলাম, কিন্তু ও খায়নি। ওর কলা বাটাই খুব ভালো লেগেছে, ও কলা বাটা দিয়ে আর চিকেনের এই পকোড়াগুলো দিয়ে আজকে খাচ্ছে। আর আমি আমার এই ছোট্ট লেগ পিসগুলো, জানি না লেগ পিস কি না, এটা এই পিসটাই ভালো লাগে, ওটা দিয়েই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে একটু মুভি দেখছিলাম, মুভিটা অতটাও ভালো লাগছিল না, জানি না কেন। তারই মধ্যে সুমনের একটা পার্সেল চলে আসলো, তো ওটা খোলার পরে আমি দেখলাম যে একটা এমডিএফ বক্স অর্ডার দিয়েছে। ও তো এমনি দোকানে ছোটোখাটো স্পিকার বানিয়ে থাকে, তো একজনের দেখে পছন্দ হয়েছিল, ও বলেছে একটা ব্লুটুথ স্পিকার বানিয়ে দেওয়ার জন্য, তার জন্য এটা অর্ডার করেছে। স্পিকারটা বানানো হয়ে গেলে যে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করব আমি। আর হ্যাঁ, শেষ পর্যন্ত মুভিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। বিকেলবেলা আমরা যাচ্ছিলাম বাঁধে, আর একটা বেজি দেখে খুব ভয় পেয়ে গেছিলো ওরা, তার জন্যে থেমে গিয়েছিলো। তো আমি সুমনকে ডাকছিলাম যাতে ও আমাদেরকে একটু নিয়ে যায়, ও যাতে সামনে যায়, সেই জন্য। আসো। সবাই এত ভয় পেয়ে গেছিলো যে বেজিকে নিয়ে একটা ছড়াও বানিয়ে ফেলেছে। যাই হোক, আমরা চলে গেলাম বাঁধের মধ্যে। দেখতেই পাচ্ছ কি ডিফিকাল্ট যাওয়াটা, ছোট্ট একটা দরজা করা ছিল, মানে বেড়া টাইপের দেওয়া ছিল, ওটা দিয়েই আমরা সবাই গলে গলে পার হচ্ছিলাম।
আর সবার লাস্টে সুমন গিয়েছিল। আর এখানে প্রচুর আকন্দ গাছ ভর্তি, আকন্দ ফুল ফুটে একদম আলো হয়ে আছে। ঢুকেই দেখতে পেলাম একটা জবা ফুলের গাছ, ছোট ছোট লাল লাল সুন্দর সুন্দর জবা ফুল হয়। আর দেখো এই যে পেয়ারা গাছটা, বিকেলের এই সুন্দর গোল্ডেন আওয়ারে জাস্ট অসাধারণ লাগছিল পেয়ারা গাছটাকে দেখতে। পেয়ারা গাছে প্রায় লাখখানেক পেয়ারা ছিল, কিন্তু কোনো পেয়ারাই পাকা দেখতে পাইনি, তাই আমরা একটাও পেয়ারা খেতে পারিনি। আর এই প্রথমবার দেখলাম আমি করমচার ফুল। আর শর্মিলা এখানে বৃথা চেষ্টা করছে পেয়ারা পাড়ার, কারণ একটাও পেয়ারা পাকা নেই, জাস্ট দেখেই যাচ্ছে আর পাড়াই হচ্ছে না। তবুও একটা পেয়ারা পেরেছিল কচি দেখে। আর দেখো কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে। এই বিকেলের এই সময়টা না ভিডিও করলে খুব সুন্দর আসে। আর আজকের এই ফল গাছের মধ্যে সবচেয়ে এই ফলটাই ছিল প্রচুর পরিমাণে গাছেতে। এটাকে করমচা বলি আমরা, তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা দিয়ে নাকি চাটনি হয়, টক ডাল হয়, আমি তো কখনো খাইনি। তোমরা কেউ খেয়ে থাকলে আমাকে সেটা জানিও যে কীভাবে খাওয়া যায়, টক ডাল অথবা চাটনি ছাড়াও। তো যাই হোক, আমরা আজকে ঠিক করেছি সবাই মিলে মুড়ি মাখা করব, তার জন্য তো লঙ্কা প্রয়োজন। তাই জেঠিমার গাছ থেকে 2-4টে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি, যাতে মুড়ি মাখার মধ্যে দিলে এই কচি লঙ্কার একটা ফ্লেভার আসে। বেরিয়ে আমি ঠিক করলাম যে কয়েকটা আকন্দ ফুল তুলে নিয়ে যাব, কারণ কালকে তো সোমবার, ভেবেছি ভোলেনাথকে এই আকন্দ ফুলের মালা করে দেব। আমি যখন ছোট ছিলাম যেখানেই আকন্দ ফুলের গাছ দেখতে পারতাম না, তুলে তুলে নিয়ে আসতাম ভোলেনাথকে মালা করে দেওয়ার জন্য। তো এখন অনেক দিন পরে এটা দেখে খুবই ভালো লাগছে। তো সন্ধে প্রায় হয়ে এসছে আর আমরাও সবাই চলে এসেছি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে মুড়ি মাখা করার জন্য। এখানে শসা আর পেঁয়াজ কাটা হচ্ছে, সাথে আছে মুড়ি, আমের তেল নিয়ে গেছিলাম বাড়ি থেকে, পেঁয়াজ, সবাই একটা একটা করে পেঁয়াজ নিয়ে এসছে, চানাচুর, ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে, আর ওই যে তুলে আনা কাঁচা লঙ্কাগুলো। তো এইগুলো একসঙ্গে এখন মাখা হবে চপ দিয়ে। চপও আনা হয়েছে আজকে, আমাদের বেশ ভালোই চাঁদা উঠেছে আজকে, তার জন্যই এত আয়োজন করা হয়েছে। তো আমরা গল্প করতে করতে সবাই ঝুরি ভাজাগুলো, চিপস, চানাচুর যা যা দেবো সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম, কারণ একেবারে এগুলো ডাইরেক্ট শশার মধ্যে দিয়ে দেবো না, কারণ এখনই দিয়ে দিলে শশাটা জল লেগে সব নরম হয়ে যাবে। শশার মধ্যে মুড়িগুলো ঢেলে দিলাম আর আমরা প্রচণ্ড গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। দাও না, দাও, সব দাও, ঠিক আছে, ধুলোগুলো উড়ে গেলেই ভালো। তো ভিডিওটা এখনও পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। সবে মাত্র 155টা সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে দিলে আরও সাবস্ক্রাইবার বেড়ে গিয়ে আমি 1K-তে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমাকে সাপোর্ট করো সবাই। তো দেখতেই পাচ্ছ আমাদের মুড়ি মাখা রেডি হয়ে গেছে, চলো ঝটপট খেয়ে নিই, নাহলে মুড়ি এক্ষুনি নরম হয়ে যাবে। আমি আমার এই রবিবারটা এইভাবে কাটালাম, তোমরা রবিবারটা কেমনভাবে কাটালে আমাকে কমেন্টে জানিও। ততক্ষণ পর্যন্ত টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।